আসসালামু আলাইকুম। আপনারা খুব সহজে এই ডিমের কোমড়া বাসায় রান্না করতে পারেন। ছোট বড় সবাই পছন্দ করবে। বাসায় মেহমান আসলে এই ডিমের কোমড়া রান্না করে দিতে পারেন বা নিজেরাও রান্না করে খেতে পারেন। এই ডিমের কোমড়া খেতে খুবই সুস্বাদু হয়। এটি দেখতে যেমন রাজকীয়, খেতেও দারুণ সুস্বাদু। আমি যেভাবে এই ডিমের কোমড়া রান্না করা দেখিয়েছি ঠিক একইভাবে রান্না করে দেখুন, খেতে দারুণ হবে। প্রথমেই চুলায় আমি একটি কড়াই বসিয়ে এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিব। এখন আমি চুলার আঁচ বাড়িয়ে তেলটাকে গরম করে নিব। তেল গরম হয়ে আসলে এখানে আমি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নিব। আর তেলটা একটু বেশি করে দিবেন, কারণ পেঁয়াজ বেরেস্তা করতে তেল একটু বেশি প্রয়োজন হয়। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নিব। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই পেঁয়াজগুলো তেল ছাড়িয়ে উঠিয়ে নিব। আপনারা এর থেকে বেশি কালার করবেন না, তাহলে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। ঠিক এরকম একটি কালার হলে নামিয়ে ফেলবেন, কারণ ঠান্ডা হলে এটি আরও ব্রাউন কালার হয়ে যাবে। এই পেঁয়াজগুলো একটি প্লেটে রেখে ছড়িয়ে রাখবেন, কারণ ছড়িয়ে রাখলে এই পেঁয়াজগুলো মচমচে থাকে। এখন আমি একই তেলের ভিতর 6টি ডিম আমি আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। এখন আমি সেই ডিমগুলো তেলের ভিতর দিয়ে হালকা মিডিয়াম টু লো আঁচে ভেজে নিব। এটি বেশিক্ষণ ভাজবেন না, কারণ ডিমগুলো বেশিক্ষণ ভাজলে রবাতের মতো হয়ে যায়, তাই সামান্য পরিমাণে হালকা একটু ভেজে নিব। দেখতে পেয়েছেন আমার ডিমগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই ডিমগুলো উঠিয়ে ফেলব। এখন আমি একই তেলের ভিতরে 1 চা চামচ বাটার দিয়ে দিব। বাটার দিলে এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় ও খুব সুন্দর একটি ঘ্রাণ হয়। আপনারা বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। এখন আমি 2টি দারচিনি আর 1টি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, আর 3টি এলাচের মুখ ফাটিয়ে দিয়েছি, আর 4টি লবঙ্গ আর 9-10টির মতো গোলমরিচ দিয়ে দিব। এখন আমি হালকা একটু ভেজে নিব, কয়েক সেকেন্ডের মতো। এখন আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে আমি পেঁয়াজগুলো হালকা ভেজে নেব। এই পেঁয়াজগুলো বেশি কালার করা যাবে না, হালকা একটু ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে আসলে এখানে আমি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিব। এখন আমি এগুলো দিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে প্রায় 1 মিনিটের মতো আদা রসুনের যে বাটাটা সেটি একটু ভেজে নিব, যাতে এইটির কাঁচা গন্ধটা না থাকে। এখন আমি এখানে সামান্য পরিমাণে পানি দেব। আমি আদা রসুন বাটা এখানে কম দিয়েছি, কারণ ডিমের কোমড়ায় এই আদা রসুন বাটা বা মশলা কম দেওয়া হয়। এখন আমি পানি দিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে প্রায় 1 কাপের মতো, কিন্তু পুরো 1 কাপ না, 1 কাপের সামান্য পরিমাণে কম আমি পেঁয়াজ ব্লেন্ডার করা দিয়ে দিব। পেঁয়াজগুলো আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম। এখন আমি এই পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব, যাতে এই পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। এ পর্যায়ে এসে পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে ও পেঁয়াজের কাঁচা গন্ধটাও নেই। এখন আমি এখানে 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চা চামচের কম ধনিয়া গুঁড়া, 1 চা চামচের কম জিরার গুঁড়া দিয়ে দিব। এখন এগুলো দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। আরও আমি 1 মিনিটের মতো এই মশলাগুলো ভেজে নিব। আর অবশ্যই বারবার নাড়া দিবেন, তা না হলে লেগে যেতে পারে। ভাজা হয়ে আসলে এখানে আমি প্রায় আধা কাপের কম টক দই দিয়ে দিব। এখন আমি এটি ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। আর এখানে আমি প্রায় 3 চা চামচ
মিষ্টি দইও দিব। আমি টক দই দিয়েছি ও মিষ্টি দইও দিয়েছি, আমি 2 রকমের দই দিয়েছি। আপনারা চাইলে শুধু টক দইও দিতে পারেন। আমি মিষ্টি দই দিয়েছি কারণ মিষ্টি দই যদি টক দইয়ের সাথে দেওয়া যায় তাহলে আরও দ্বিগুণ পরিমাণে সুস্বাদু হয়। আপনারা একবার মিষ্টি দই আর টক দই দিয়ে রান্না করে দেখবেন, আপনারা খেয়ে বুঝবেন যে এটি কতটা পরিমাণে সুস্বাদু হয়েছে। এখন আমি প্রায় আধা কাপ পরিমাণ কাজু বাদাম ব্লেন্ডার করে নিয়েছিলাম, সেটি এখন দিয়ে দিয়েছি। আমার এখানে কাজু বাদাম বেশি দেখা যাচ্ছে কারণ আমি 20টি কাজু বাদাম দিয়ে বেশি পরিমাণে পানি দিয়ে ব্লেন্ডার করেছি, তার জন্য এখানে বেশি হয়েছে। আপনারা যদি শিলপাতায় বাটেন তাহলে কম হবে। আর কাজু বাদামের পরিবর্তে কাঠবাদামও ব্যবহার করতে পারেন। আর 20টির বেশি দিবেন না, তাহলে বেশি ভালো লাগবে না, বা 20টির কমও দিবেন না। আমি চুলা আঁচ মিডিয়াম টু লোতে রেখে এই মশলাগুলো ভেজে নিয়েছি প্রায় 3 মিনিটের মতো। মশলাগুলো 3 মিনিটের মতো ভাজা হয়ে গেলে এখানে আমি যে ডিমগুলো হালকা ভেজে উঠিয়ে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিব। এখন আমি আরও চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে প্রায় 4 মিনিটের মতো কষিয়ে নিব। আর অবশ্যই বারে বারে নাড়া দিবেন, তা না হলে কলার তলায় লেগে যেতে পারে। আর এখানে আমি 1 কাপের কম কিছু লিকুইড দুধ নিয়েছি। এই দুধটা আমি গরম করে নিয়েছি। আর দুধ আপনারা ঠান্ডা অবস্থা দিবেন না, গরম করে দুধটা দিয়ে দিবেন। এখন আমি চুলার আঁচ বাড়িয়ে বলক উঠিয়ে নিয়েছি। বলক উঠে আসলে এখানে আমি 1 চা চামচ চিনি দিয়ে দিব। আর যে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো উঠিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিব। আর আমি 5টি কাঁচা মরিচ দিয়ে দিব। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম মরিচ দিয়ে নেবেন। এখন আমি এটি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 3 মিনিটের মতো রান্না করে নেব। আর এরপর যে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে দিব। এখন আমি ঢাকনাটা সরিয়ে ফেলবো। প্রায় আমি 3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এই পর্যায়ে এসে আমার এই ডিমের কোরমা একেবারে পারফেক্টভাবে রান্না হয়ে গেছে। আর আপনারা যেরকম ঘনত্ব দেখছেন ঠিক একই রকম ঘনত্ব রাখবেন, কারণ এটি ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এর থেকে বেশি ঘন করবেন না, তাহলে একেবারে জমাট বেঁধে যাবে। আর ডিমের কুমড়া বেশি ঘন হয় না বা বেশি পাতলা হয় না, ঠিক এরকম একটি ব্যাটার থাকে। এখন আমি চুলার আঁচ বন্ধ করে দিব। দেখতে পাচ্ছেন এখন আমি এটি একটি সার্ভিং প্লেটে ঢেলে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন যে ডিমের কুমড়াগুলো দেখতে কতটা পরিমাণে লোভনীয় লাগছে। ছোট বড় সবাই পছন্দ করবে। বাসায় একবার হলেও এটি ট্রাই করে দেখতে পারেন। বাসায় মেহমান আসলে বা কোনো অনুষ্ঠানের দাওয়াত থাকলে এটি রান্না করতে পারেন, একেবারে রাজকীয় ভাব আনবে। এটি দেখতে যেমন রাজকীয় ভাব, খেতেও তেমনই সুস্বাদু। একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর আমি যেভাবে দেখিয়েছি ঠিক একইভাবে রান্না করবেন, তাহলে খেয়ে দেখবেন যে কতটা পরিমাণে সুস্বাদু হয়। যারা ডিম খেতে পছন্দ করেন তাদের কাছে এটি একেবারে পারফেক্ট একটি রেসিপি। আর ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে আমাদের পাশেই থাকবেন। তাহলে আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। আর অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।